আমি সারা দিন আমার বাড়ির কাজে ভীষণ ব্যস্ত থাকি, কিন্তু এটা আমি খুব ভালোবাসি। এই কাজটা আমি খুব ভালোবাসি। আমার মনে হয় এই কাজটাই আমাকে পরিপূর্ণ করে তোলে। তো দেখো, একদম এখন সকালবেলা না, জানো তো, ভোরবেলা। দেখতেই পাচ্ছ রান্নাঘরটা কেমন আলো আঁধারি হয়ে আছে। তো এই তো এরকম ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় আমার রান্নাঘরের কাজ। প্রথমেই আমি কি করি, আগে ওদের টিফিন বানিয়ে নিই। তো এখন টিফিনটা রেডি করছি। টিফিন বানানো কিন্তু আমার হয়ে গেছে। তো টিফিনটা রেডি করে দিলাম, আর মেয়ের জন্য একটা পেয়ারা কাটছি। তো সকাল থেকে এই কাজগুলো না করলেও কিন্তু আমার কিন্তু খুব মন খারাপ করে না করতে পারলে। যদি ধরো আমার কোনো দিন যদি শরীর খারাপ থাকে, আমি বিছানায় শুয়ে থাকি, তো আমার কিন্তু একদম ভালো লাগে না। আমি এই কাজগুলোকে ভীষণ ভালোবেসে করি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর দেখো, সকাল থেকেই শুরু করে দিয়েছি আমার কাজ। আমার মেয়ের টিফিন রেডি হয়ে গেল। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। মেয়ের টিফিন রেডি করে দিলাম, আর তারপরে কিছু রান্না তো হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এদিকে মেয়ের জন্য ডিম বসিয়েছি, ডিম সিদ্ধ দেবো ওকে। আমার জন্যও বসিয়েছি, কিন্তু সকালবেলায় ডিম সিদ্ধটা আমি কখন খাই জানো? দুপুরবেলায় খাই, কারণ খেতে খেতে আমার দুপুর হয়ে যায়। যাই হোক, জলে ভাতে একদম নিয়ে বসে পড়ি, সকালের ডিম দুপুরে নিয়ে খেতে হবে, তাই খেয়ে নিই দুপুরবেলাতেই। আর কালকে মলে গিয়েছিলাম, এই পাঁপড়গুলো নিয়ে এসেছি। এই পাঁপড়গুলো প্রথমে ভেবেছিলাম আলুর পাঁপড়, তারপর বাড়ি এসে খেয়ে দেখলাম এটা চালের পাঁপড়। তো মেয়ের বায়না, এত কিছু রান্না করেছি, মাছ ডিম তরকারি, তাও বললো মা আমাকে পাঁপড় এনে দাও। আর জানো তো, স্কুল যাওয়ার সময় যদি আমাকে কিছু বলে, বিশেষ করে খাবার জিনিস, মা আমাকে এটা করে দাও, আমি কিন্তু না দিয়ে থাকতে পারি না, যতই আমার তাড়া থাকুক। তো ওর জন্যই অল্প করে একটু পাঁপড় ভেজে দিচ্ছি। বাচ্চা মানুষ, দু একটা দিলেই খুশি হয়ে যাবে। যেহেতু কালকে নিজে হাতে কিনে নিয়ে এসছে, ওই বলল মা পাঁপড় কেনো, তাই নিলাম। আর দেখো, সব হয়ে গেছে। এদিকে আমার মাম্মামকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিলে ভীষণ খুশি। এটুকুই কেন বাকি থাকে, এখন আমার হাত ফাঁকা আছে। আমি বললাম ঠিক আছে, ওর বাপি স্নান করতে গেছে, আমি বললাম আয় তোকে খাইয়ে দিই। খাইয়ে দিলে খুব খুশি, আর খেয়েও নেয় সব। দেখো, প্রথম থেকে যেটা আমি করলাম, এবার আমার কাজটা পরিপূর্ণ হবে। এই যে বাসে তুলে দেবো, একদম সকালকার একটা কাজ আমার কমপ্লিট যাকে বলে। এর জন্যেই এত তাড়াহুড়া সকাল থেকে, আর কিছুর জন্য না। এটা করতে পারলেই আমি ভীষণ খুশি। তারপরে সবাই চলে গেছে, বাবাও চলে গেছে মেয়ের। এবার আমি একদম স্নান টান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে লাঞ্চও কমপ্লিট করে নিয়েছি। এবার একটু বাইরে যাব। বাইরে এই সময় যেতে হয়, কিছু টুকিটাকি জিনিস কেনার থাকে, বিশেষ করে ফলটা দরকার হয় এই সময়তে, কারণ যত সকালে ওর বাপি অফিস চলে যায়, অত সকালে ভালো ফল পাওয়া যায় না। তো এই সময় একটু বেরিয়ে যাই। মেয়ে থাকলে বেরোতে পারি না, কারণ ওকে রেখে আমি একদম যাই না। তাই ও স্কুল থেকে আসার আগেই আমি একটু রেডি হয়ে বাজারে চলে যাই, এই সব জিনিস কেনার জন্যই। তো এইভাবেই আমার দিনটা চলে। তাই আমি ঠাকুরকে বলি, ঠাকুর আমাকে সুস্থ রেখো, ভালো রেখো। আমি যেন আমার সংসারের কাজটা ঠিক এইভাবেই করে যেতে চাই। আমি ভীষণ ভালোবাসি এই কাজগুলো করতে, ভীষণ আনন্দের সঙ্গে করি। দেখতে পাচ্ছ, এখন একদম দুপুরবেলায় রেডি হয়ে নিজেকে একদম পরিপাটি করে একটু সাজিয়ে নিলাম, দিয়ে এবার বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো